এটাই কিন্তু হচ্ছে কি এটা চাবি দেখতে পাচ্ছেন। গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। অয়েল কিন্তু একদম নেই দেখতে পাচ্ছেন। আর কিলোমিটার দেখছেন 1,49,000 কিলোমিটার চলছে। এবার কিন্তু আমরা এই ড্যাশবোর্ডের এই যে এয়ার ব্যাগের যে বক্সটা আছে এটা খুলবো। ফাইনালি কিন্তু আমাদের গাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছেন। অনেক দিনের অপেক্ষার পর আজকে গাড়িটা এখন নামানো হচ্ছে। গাড়িটা নামাই তারপর পুরো দেখাবো। গাড়িটা নামা যাচ্ছে এখন। चाबी किधर है? अंदर है। चाबी अंदर है। भाई गाड़ी कैसे है? ये আমরা কিন্তু এখন এটার বোনেট খুলবো। নবিত कुछ लेके आओ ये डालने क्लिप खुलने लेके आओ। এখন এটার কিন্তু অপারেশন হবে, দেখতে থাকুন অপারেশন। ক্লিপ খুলে लेके आओ। হ্যাঁ ওকে, এটা এখন স্টার্ট করব, দেখি স্টার্ট হয় কি না হয়। কভারটা খোলার পর যা দেখতে পাচ্ছি এখানে কিছু পাইপ ফাটা আছে। এখানে কিন্তু পাইপ টাইপ ভেঙে একেবারে একাকার হয়ে গেছে। রেডিয়েটার তো একদম ফেটে গেছে। এখন মেন হচ্ছে ইঞ্জিনের লিক আছে নাকি দেখতে হবে, অয়েল আছে নাকি দেখি আগে। অয়েল কিন্তু একদম নেই দেখতে পাচ্ছেন, গেজে কিন্তু একদম অয়েল দেখাচ্ছে না। এটা কিন্তু অয়েল নেই, তো আমরা এখন এটাতে অয়েল ঢালবো। এখন অয়েল ঢালছি, আগে স্টার্ট হোক। ব্যাটারির কানেকশন কিন্তু এখান থেকে অলরেডি আমরা দিয়েছি। ওকে মারো মামা। ওকে স্টার্ট করো মামা, পার্কিংয়ে লাগায় স্টার্ট করো। ও গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। স্টার্টিংয়ে থাক মামা, কিছুক্ষণ স্টার্টিংয়ে থাক। মানে মেন ভয়টাই কিন্তু দূর হয়ে গেছে। নিচে से कुछ गिर रहा है, देखो पानी वगैरह कुछ गिर रहा है। তো মেন যে ভয়টা ছিল যে গাড়ি স্টার্ট হবে না, ওইটাই কিন্তু ঠিক হয়ে গেছে। এখানে আরেকটা ফল্ট দেখা যাচ্ছে, এখানে কিন্তু এই ডিতে দেখছেন এটা ব্লিঙ্ক করছে, এই ডি দেখতে পারেন। এটা মনে হয় গিয়ার বক্সের সমস্যা হতে পারে। আর কিলোমিটার দেখছেন 1,49,000 কিলোমিটার চলছে। এখন গাড়িটাও স্টার্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে কিছু শর্ট দেখাই গাড়ির, তারপরে কিছু কাজের দিকে আগাবো। তো এটার কিন্তু লাইটটাও ভেঙে গেছে, লাইট চেঞ্জ করতে হবে, রেডিয়েটার ফ্যান চেঞ্জ করতে হবে। ওখানে কিন্তু প্রায় ভালোই কাজ আছে। তো আস্তে আস্তে সব খুলি, আপনাদেরও দেখাবো। পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। আর এর আপডেট ভিডিও পেতে হলে কি করতে হবে? সাবস্ক্রাইব। আর যদি ফেসবুকে হন তাহলে কিন্তু ফলো করুন। তো এটার কিন্তু এখন আমরা ব্যাটারি খুলছি। ব্যাটারি খুলে এই দেখতে পাচ্ছেন এখানে এখন ব্যাটারি খোলা হচ্ছে। এই ব্যাটারি খুলে তারপরে আমরা আরেকটা ব্যাটারি লাগাবো। আরেকটা ব্যাটারি লাগিয়ে এটার যা ফাংশন আছে সব কিছু দেখবো, সব ঠিকঠাক কাজ করছে কি না। আর আমাদের এই মিস্টার হারুন, হারুন কেসে লাগা গাড়ি? बिल्कुल मियाँ मियाँ। তো এখন এই যে ভিতরের এখন আমরা এটা এয়ার ব্যাগ খুলবো। ওইখানে একটা এয়ার ব্যাগ আছে, এটা খুলবো। এই সানরুফটা কাজ করছে কিনা এটাও দেখবো। যেটা আগে বলেছি গাড়ির ইন্টেরিয়র কিন্তু পুরো ব্ল্যাক। যারা আমার আগের দুটো এপিসোড দেখেনি তাদেরকে বলবো আই বাটনে ক্লিক করে আমার দুটো এপিসোডই দেখতে। এই গাড়িটা আমি কীভাবে পারচেস করেছি, কোথা দিয়ে কিনেছি, সব কিছু সব ওই ডিটেলস ওখানে পেয়ে যাবেন। গাইস আমি এই গাড়িটা কিন্তু অনেক ভালো করে মডিফাই করবো। এই মডিফাইড ভিডিওগুলো পেতে হলে কি করতে হবে? ফেসবুকে হলে ফলো করুন, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন। গাড়িটা যেই বানাবো না, এই গাড়ির কিন্তু এই কালার থেকে শুরু করে সব কিছু A to Z সব কিছু কিন্তু চেঞ্জ হবে, সব কিছু। কেমন লাগলো তানভীর গাড়িটা? ইনশাআল্লাহ ভালো। কিন্তু এখন এটার যত খারাপ খারাপ পার্টস আছে সব এখান থেকে খোলা হচ্ছে, কারণ সব
খুললেই বোঝা যাবে যে কী কী আরও কী কী লাগবে, কী কী খারাপ আছে সব। না খুললে তো আর বোঝা যাবে না। তো এক এক করে খোলা যাক, তারপরে এটাকে নিয়ে যাওয়া হবে ডেন্টিং অ্যান্ড পেন্টিংয়ের জন্য। এটার গাড়ি অকশন থেকে কেনার পরে কি করতে হয়, কিভাবে গাড়ি পাস করাতে হয়, কীভাবে গাড়ি রাস্তায় চালাতে হয়, কীভাবে নাম্বার প্লেট নিতে হয়, এর সব কটাই কিন্তু এপিসোড আসবে। এখন কিন্তু আমরা এই যে এটার এই এয়ার ব্যাগটা খুলবো। এই এয়ার ব্যাগটা খোলার জন্য কিন্তু এই দোনো সাইডে দুটো হোলের মতো আছে। হোল থেকে যদি আমরা এরকম স্ক্রু ড্রাইভারটা ভিতরে ঢুকে, দেখতে পাচ্ছেন, যদি ভিতরে ঢুকিয়ে এরকম প্রেস করি তাহলে কিন্তু এই এয়ার ব্যাগটা খুলে আসবে। তো এটা কিন্তু আমাদের দোনো স্ক্রুই খোলা হয়ে গেছে। তো এই যে দেখছেন এয়ার ব্যাগটা কিন্তু এটা পুরোটাই কিনতে হবে। এখানে ভিতরে সকেট আছে দেখতে পাচ্ছেন, আগে খুলে নিক তারপরে আমি দেখাচ্ছি সকেটটা কেমন হয়। এই যে দেখেছেন এখানে কিন্তু সকেট আছে ভিতরে, ইয়েলো কালারের যেগুলো দেখা যাচ্ছে ওগুলোই কিন্তু গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় এটাই কিন্তু ফেটে মানুষের জান বাঁচায়। আর যদি সামনে দিয়ে দেখেন তাহলে কিন্তু অনেকটাই খোলাখুলি চলছে। এই যে যেমন এই একটা ভাঙা পিস, এই একটা ভাঙা পিস, এগুলো অলরেডি খোলা হয়ে গেছে। এটা হচ্ছে এসির কন্ডেন্সার, রেডিয়েটার সব কিছু চেঞ্জ করতে হবে। আগে আমরা এই ফ্রেমটা খুলে তারপর দেখা যাক। এটাই কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন স্টিয়ারিংয়ের এয়ার ব্যাগ। এবার কিন্তু আমরা এই ড্যাশবোর্ডের এই যে এয়ার ব্যাগের যে বক্সটা আছে এটা খুলবো। এখানে একটা চশমা পাওয়া গেল এটা মনে হয় যার গাড়ি তার ছিল, রেব্যান। ও, এটাকে ফেলে দেবো আমরা। গাড়িটা কিন্তু আগেও বলেছি অনেকই সুন্দর গাড়িটা। এখানে কিন্তু এখন লাইট খোলা হচ্ছে। লাইটগুলো বাইরে থেকে ভাঙেনি, কিন্তু ভিতর থেকে ক্ল্যাম্পগুলো সব ভেঙে গেছে। যেমন এখানে দেখছেন এখানেও ভেঙে গেছে। তো আমাদের কিন্তু এখানে একটা লাইট খোলা হয়ে গেছে, এই যে পেছনে রেখে দিলাম। আর এর ভিতরে কিন্তু ভালো লাইটই ছিল, দেখে একদম ভালো দামি লাইট ছিল। তো যাই হোক, আমরা যদি এগুলো এর মধ্যে ফ্যানও লাগানো আছে, যদি আমরা এটা ইউজ করতে পারি তো এটা ইউজ করব, আর নাহলে আমরা চেঞ্জ করে দেবো। খোলা করে দিয়া নবীন। এটা কিন্তু এখনও খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন। थोड़ा तकलीफ है ये खोलने के लिए। हाँ, और এখান থেকে যদি দেখেন এটার কিন্তু গ্লাসটাও চেঞ্জ করতে হবে। তো কাজ কিন্তু অনেক আছে ইঞ্জিনের ভিতরে, সব আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করব। আগে মেকানিক্যাল কাজ শেষ করে তারপর কিন্তু এটা ডেন্টিং অ্যান্ড পেন্টিং করাবো। গাড়িটা আগে একটু রানিং কন্ডিশন করে নিই, তারপরে আমরা ডেন্টিং অ্যান্ড পেন্টিং শুরু করব। আমরা কিন্তু এটা ফাইনালি খুলে ফেলেছি। এটার জন্যই কিন্তু গাড়িটা অনেকটা বেঁচে গেছে। তো এগুলোই কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। এই একটা ফ্রেম চেঞ্জ করতে হবে, আর লাইটস বাগেরা এগুলো কিছু চেঞ্জ করতে হবে। বেশি কিছু আর ড্যামেজ হয়নি, যেমন এসি কন্ডেন্সার, ইঞ্জিন রেডিয়েটার, আর এগুলো কিন্তু ভালো করে ওয়াশ করাতে হবে। এখানে কিন্তু পুরো অয়েল লিক হয়ে গেছে। তো আমাদের কিন্তু ড্যাশবোর্ডের যে এয়ারব্যাগটা আছে ওটাও খোলা হয়ে গেল। বাবা কি ভারী মোটর! এটাই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের ড্যাশবোর্ডের। এই মোটরটাই কিন্তু যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এই এয়ার বেলুনটাকে ফুলিয়ে আবার এটাই কিন্তু ব্লাস্ট করে দেয়। তো এই পিস একটা, আর ওখানে একটা এয়ারব্যাগ রেখেছি, এই দোনো কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আর এটা কিন্তু এসি ফিল্টার। বাবা এসি ফিল্টার ভিতরে কি আছে দেখুন একবার। মা রে মা, কি কাচরা এটার মধ্যে। তো যাই হোক, আমরা তো এগুলো চেঞ্জ করব। তাহলে এবার দেখা যাক গাড়ির ফাংশনগুলো সব কাজ করছে কি না, যেমন মিউজিক সিস্টেম, সানরুফ। চলুন এগুলো এবার চেক করে দেখা যাক। এটাই কিন্তু হচ্ছে গিয়ে এটার চাবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লক আনলক, আর এটা হচ্ছে গিয়ে পেছনের ট্র্যাঙ্ক খোলার জন্য। মামায় নাও। তো এখন কিন্তু দেখবো এটা সব ফাংশন কাজ করছে কি না। প্রথমে মিউজিক সিস্টেম দেখবো, এফএম চালাও। এই বাটনসগুলো কিন্তু কাজ করছে। এটা কিন্তু মিউজিক প্লেয়ারের, আর এটা কিন্তু হচ্ছে ক্রুজ কন্ট্রোল। ওই ডিসপ্লেটা মনে কাজ করছে। মিউজিক সিস্টেম কিন্তু কাজ করছে। সাউন্ড কোয়ালিটিটা দেখেন, কম দি কর দো। তো মিউজিক সিস্টেম তো ওকে আছে, এবার দেখা যাক সানরুফ কাজ করছে কি না। তো এটা হচ্ছে সানরুফের বাটন। সানরুফ কিন্তু এখানে কাজ করছে না। সানরুফও কিন্তু আমাদের ঠিক করতে হবে। সানরুফ কাজ করছে না, আদারওয়াইজ মিউজিক সিস্টেম বাকি সব কিছুই কাজ করছে। তো গাড়িটা এখন চাবিটা বন্ধ করে দিই। এখন এটা হবে সাফাই করে দেখি, তারপর কোথাও পেন্টেন্ট কোথাও খারাপ আছে কিনা এগুলো চেক করবো এখন। তো চলুন আগে গাড়িটা সাফ করা যাক। এখনও পর্যন্ত যা যা খোলা হয়েছে সব কিন্তু এখন আমরা ট্রাঙ্কে রেখে দিয়েছি, কারণ এখন আমরা গাড়িটাকে ওয়াশ করব। চলুন ট্রাঙ্কটাকে বন্ধ করা যাক। এখন কিন্তু গাড়িটাকে ওয়াশ করা হবে গাইস। এটাকে পরিষ্কার করার পর দেখি কেমন লাগে।
এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই। এর আপডেট পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না। দারুণ দারুণ ভিডিও নিয়ে এসেছি এবার এই গাড়িটার জন্য। কোথা থেকে কী করব, কত টাকা খরচা হবে, সব কিছু আমি শেয়ার করব। এগুলো পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরে, বাই। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর পরবর্তী পার্টে আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরের পার্টে, বাই।